এখানে গল্পের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর মানসিক সত্য, আর সেই সত্যের ভেতরেই লুকিয়ে আছে এমন একটি সাইকোলজিক্যাল প্যাটার্ন যা নীরবে আপনার সিদ্ধান্ত, অনুভূতি আর সম্পর্ককে প্রভাবিত করছে প্রতিদিন। ওয়েলকাম টু লুম অফ লজিক। আজকের গল্পটা কোনো সাধারণ গল্প না। এটা সেই সব মানুষের গল্প যারা প্রতিদিন মনে করে সে হয়তো আমাকে ইগনোর করছে, ওরা আমাকে রিজেক্ট করে দেবে, আমি কিছু বললে সবাই দূরে সরে যাবে। কিন্তু যদি বাস্তবতা একদম উল্টো হয়? সাইকোলজিতে এই ভয়, এই অতিরিক্ত সেন্সিটিভিটির একটা নাম আছে, দ্য রিজেকশন সেন্সিটিভিটি টেস্ট। এটা কোনো ফিজিক্যাল টেস্ট না, শুধু এটা একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন, যেখানে মানুষ আগেই ধরে নেয় তাকে রিজেক্ট করা হবে, তাকে কম গুরুত্ব দেওয়া হবে বা তাকে ছেড়ে দেওয়া হবে। আর এই মাইন্ডসেটই ধীরে ধীরে একজন মানুষের পুরো জীবন বদলে দেয়, ঠিক যেমন বদলে দিয়েছিল সৌরভের জীবন। সৌরভ 23 বছর বয়সী, কোয়াইট, সেন্সিটিভ, ইমোশনালি অ্যাটাচড একটা ছেলে। তার বাইরে থেকে কেউ কিচ্ছু বুঝত না, কিন্তু তার ভিতরে সব সময় একটা ভয় কাজ করত। মানুষ কি আমাকে ছেড়ে চলে যাবে? যদি কেউ একটু দেরিতে রিপ্লাই দিত, সে ভাবত আমি হয়তো বিরক্তিকর। যদি কেউ একটু কম কথা বলতো, সে ভাবত আমি ইম্পর্ট্যান্ট না। যদি কেউ গ্রুপ প্ল্যান করত আর তাকে না ডাকত, তার মাথায় তখন একটাই চিন্তা আসত, ইচ্ছা করেই আমাকে বাদ দেওয়া হয়েছে। একদিন রাতে সে তার ক্লোজেস্ট ফ্রেন্ডকে মেসেজ করল, তুই ঠিক আছিস? সিন হলো, কিন্তু রিপ্লাই এলো না। মাত্র কয়েক মিনিটেই তার মাথার ভিতরে একটা ঝড় শুরু হয়ে গেল। ও কি আমার সাথে কথা বলতে চায় না? আমি কি কিছু ভুল বলেছি? আমি কি তাকে হারাতে যাচ্ছি? বাস্তবে তখনও কিছুই হয়নি, কিন্তু তার মাইন্ড অলরেডি ওয়ার্স্ট কেস সিনারিও বানিয়ে ফেলেছে। সে বারবার ফোন চেক করছিল, অনলাইন স্ট্যাটাস দেখছিল, টাইপিং আসে কিনা খেয়াল করছিল। তার বুকের ভিতর একটা অদ্ভুত চাপ তৈরি হচ্ছিল, যেটার নাম ওভার থিঙ্কিং ডিসগাইজড এজ ফিয়ার অফ রিজেকশন। তার মনে পড়ল ছোটবেলার কিছু মুহূর্ত। স্কুলে বন্ধুরা হঠাৎ হঠাৎ তাকে ইগনোর করত, কখনো গ্রুপ থেকে বাদ পড়ত, কখনো জোকের টার্গেট হতো। তখন থেকেই তার ভিতরে একটা বিশ্বাস জন্মে নিয়েছিল, মানুষ শেষ পর্যন্ত আমাকে ছেড়ে দেয়। আর সেই বিশ্বাসই আজ তাকে কন্ট্রোল করছিল। পরদিন কলেজে একটা ইভেন্ট ছিল। তার বন্ধুরা হঠাৎ করে প্ল্যান করল আউটিংয়ের, কিন্তু তাকে জানানো হয়নি। পরে জানা গেল সবকিছু লাস্ট মোমেন্টে ঠিক হয়েছিল। কিন্তু সৌরভের মাইন্ড তখন লজিক শোনেনি। সে শুধু অনুভব করেছে আমাকে ইন্টেনশনালি বাদ দেওয়া হয়েছে। সেদিন থেকে সে নিজেকে একটু একটু করে গুটিয়ে নিতে শুরু করল। কম কথা বলা, কম মেসেজ করা, কম অ্যাটাচমেন্ট রাখা। কারণ তার লজিক ছিল, আগে থেকেই দূরে থাকলে কষ্ট কম লাগবে। কিন্তু আয়রনি হলো, এই দূরত্বই তাকে আরও লোনলি করে তুলছিল। একদিন সাইকোলজি ক্লাসে স্যার একটা প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কতজন মনে করো মানুষ তোমাদের সহজেই রিজেক্ট করে? সৌরভ ধীরে ধীরে হাত তুলল। স্যার তাকিয়ে বললেন, আজ আমরা একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন নিয়ে কথা বলবো। বোর্ডে লিখলেন রিজেকশন সেন্সিটিভিটি টেস্ট। স্যার বললেন, কিছু মানুষ রিজেকশন হওয়ার আগেই সেটা অনুভব করতে শুরু করে। তারা নিউট্রাল বিহেভিয়ারকে নেগেটিভ মিনিং দেয়। একটা লেট রিপ্লাই মানে ইগনোর করা, একটা সাইলেন্স মানে রিজেক্ট করা, একটা মিসড ইনভিটেশন মানে বাদ দেওয়া। ক্লাসে নীরবতা নেমে এলো। স্যার আবার বললেন, কিন্তু বাস্তবতা হলো সব বিহেভিয়ার রিজেকশন না। অনেক সময় মানুষ বিজি থাকে, ডিস্ট্র্যাক্টেড থাকে বা নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে। তারপর স্যার একটা কথা বললেন, যেটা সৌরভের মাথায় গভীরভাবে আঘাত করল। তুমি যেটাকে রিজেকশন ভাবছ, অনেক সময় সেটা শুধু অ্যাজাম্পশন। সেদিন সৌরভ চুপচাপ বসেছিল। তার ভিতরে যেন কিছু ভেঙে যাচ্ছে, আবার কিছু জোড়া লাগছে। সে ভাবল, আমি কি এতদিন মানুষকে না, নিজের ভয়কেই বিশ্বাস করেছি? রাতে সে আবার চ্যাট খুলল। সেম ফ্রেন্ড, সেম সিন মেসেজ। কিন্তু এবার সে আর আগের মতো প্যানিক করল না। সে নিজেকে বলল, রিপ্লাই না মানেই রিজেকশন না, সাইলেন্স মানেই দূরত্ব না। ধীরে ধীরে সে নিজেকে কাম করতে শিখল। পরদিন সে ইচ্ছা করেই ওভারথিঙ্কিং না করে নর্মাল বিহেভ করল। কেউ রিপ্লাই দিল, কেউ দিল না, কেউ ডাকলো, কেউ ডাকল না। কিন্তু এবার তার মাইন্ড অতিরিক্ত গল্প বানাল না। আর তখনই সে প্রথমবার বুঝল, সব কিছু রিজেকশন না, অনেক কিছুই জাস্ট লাইফ হ্যাপেনিং নর্মালি। ধীরে ধীরে তার ভিতরের ভার কমতে লাগল। সে বুঝতে পারল, তার সবচেয়ে বড় সমস্যা মানুষ না, তার মাইন্ডের ইন্টারপ্রিটেশন।
কারণ রিজেকশন সেন্সিটিভিটি মানুষকে হার্ট করে শুধু নয়, এটা রিয়ালিটিকে ডিস্টর্ট করে দেয়। আর সেই ডিস্টর্টেড রিয়ালিটিতেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়। শেষে সৌরভ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল, আমি সবসময় রিজেক্টেড হই না, আমি শুধু সেটা আগেই ধরে নিই। আর এই রিয়েলাইজেশনটাই তার জীবন বদলে দিল। কারণ সত্যিটা খুব সিম্পল, মানুষ সবসময় আপনাকে ছেড়ে যায় না, কিন্তু আপনার ভয় আপনাকে আগেই ছেড়ে চলে যায় রিয়ালিটি থেকে। এই গল্পের প্রধান বার্তাটি হলো, সবাই তোমাকে রিজেক্ট করছে না, তুমি শুধু রিজেকশন হওয়ার ভয়কেই সত্যি মনে করতে শিখেছ। আপনি যদি এই ধরনের সাইকোলজিক্যাল স্টোরি, ডিপ ইমোশনাল ট্রুথ আর মাইন্ড চেঞ্জিং কন্টেন্ট পছন্দ করেন, তাহলে এখনই লুম অফ লজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন এমন একজনের সাথে যে হয়তো প্রতিদিন নীরব রিজেকশনের ভয় নিয়ে বাঁচছে। আর বেল আইকন অন করতে ভুলবেন না, কারণ এখানে গল্পের মধ্যে লুকিয়ে থাকে মনের সবচেয়ে অদৃশ্য সত্য।